বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে সেই একই পরামর্শ দিতে চাই 1-2 মিনিটে। সেটি হচ্ছে, আমরা এখন বৈশ্বিক যে করোনা ভাইরাস, যে মহামারীর প্রাদুর্ভাব, তার মধ্য দিয়ে কালাতিপাত করছি, এবং এটা থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে যা যা করা দরকার সেগুলো তোমাদেরকে জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়া। যেমন, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বেরোবে না। আর যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আর অবশ্যই বাড়ি ফিরে তোমরা হাত স্যানিটাইজ করবে, হ্যান্ড। কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তবেই আমরা এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। তো আশা করি বন্ধুরা তোমরা নিজেরা এটা মেনে চলবে, এবং অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদের সাথে সরাসরি অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষাৎ হয়, ফোনালাপ হয়, সেভাবে তোমরা তাদেরকে এই পরামর্শটা দেবে। আশা করি তোমরা সেটা করে যাচ্ছ। তথাপিও আমার জানানো দরকার, তাই আমি তোমাদেরকে জানাচ্ছি এবং তোমরা সেটা পালন করবে। আর অবশ্যই আমরা নিরাপদ দূরত্বে অবস্থান করব সবাই। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে একেবারেই নতুন একটি অপশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ আমি। এবং এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন, যা আমরা বলি যে মাদার অফ ইংলিশ গ্রামার। এটাকে আমরা বলছি যে বেসিক ডিমান্ডস অফ গ্রামার, বেসিক নিডস অফ গ্রামার। তো সেটাই আমরা আজকে আলোচনা করব। উই আর গোয়িং টু ডিসকাস অন সেন্টেন্স। একেবারেই বেসিক থেকে আমরা শুরু করছি আজকে। তো ঠিক আছে বন্ধুরা, at the very beginning of my today's class, I would like to welcome you. You're most welcome to my today's class. This is me, MD Abdul Quddus, English teacher, Somashpur High School, Koksha, Kustia, Bangladesh. Now, you are watching on the screen. One is the bird and another is a flower. And I will make 2 sentences here. খেয়াল করো, ইট ইজ আ বিউটিফুল, ইট ইজ আ বিউটিফুল, একটা সুন্দর, কি সুন্দর বলা যায়নি। পরে আবার কি বলছি, দ্য ফ্লাওয়ার লুকস ভেরি নাইস, ফুলটি দেখতে খুবই সুন্দর। আমরা এখানে আসলে এটা কেন লিখছি, তাই না? আমরা এই জন্য লিখছি যে প্রথমটা দেখো, আমরা এইটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু সংজ্ঞা দিয়ে নিই যে 2 বা ততোধিক শব্দাবলী পাশাপাশি যদি বসে মনের ভাব প্রকাশ করে, বক্তার মনোভাব প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে একগুচ্ছ শব্দ যা পাশাপাশি বসবে এবং অবশ্যই কমপ্লিটলি, সম্পূর্ণভাবে বক্তার মনোভাব প্রকাশ করবে। অর্থাৎ বক্তার আর কোনো কিছুই থাকবে না, বলার থাকবে না। দ্য স্পিকার ডাজন্ট হ্যাভ এনিথিং টু সে। এটাই হচ্ছে সেন্টেন্স। তো আমরা দেখি এখানে ইট ইজ আ বিউটিফুল, ইট ইজ আ বিউটিফুল কি, সেটা কিন্তু এখানে বলা হয়নি। তার অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো, ক্রস দিয়ে দিলাম। এর অর্থ হচ্ছে এটা একটা সেন্টেন্স নয়, পাশাপাশি দেখো এটা কারেক্ট। তাহলে আমরা কি বুঝলাম দেখো, ঠিক ধরেছ, ইটস নট আ সেন্টেন্স। আর এটা কি বলছি, ইটস আ সেন্টেন্স। সেটা কেন সেন্টেন্স না, কেন সেন্টেন্স ওইটা, সেটা আমরা জেনে নেব নেক্সটে। তাহলে আমাদের আজকের যে ক্লাস বা টপিক, আজকের যে লেসন, সে লেসনটা হচ্ছে সেন্টেন্স, আ পার্ট অফ বেসিক গ্রামার। সেন্টেন্সের একেবারেই মৌলিক যে অংশ, মৌলিক যে ধারণা, সেটাই হচ্ছে সেন্টেন্স। তো আমরা আজকে কেন এটা করছি, তাই না? এখন এটা করতে হলে একটা কারণ থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা রিজন থাকতে হবে, কজ থাকতে হবে। সেই রিজন বা কজটা কি? ইফ উই কমপ্লিট আওয়ার টুডেস ক্লাস, we will be able to, আমরা সামর্থ্য হব, আমাদের যোগ্যতা অর্জন করতে পারবো আমরা কি, সেটা এক, আইডেন্টিফাই দা ডেফিনেশন অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের সংজ্ঞাটা কি, কাকে বলে সেন্টেন্স, সেটা জানবো। আর কি পারবো, অর্থাৎ উই ক্যান অ্যাপ্লাই দ্য ডেফিনেশন, উই ক্যান রাইট দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য গ্রামার বেসিক্স, অর্থাৎ গ্রামারের যে মৌলিক
ডিমান্ড, সেটা সম্পর্কে আমরা জানবো। আবার আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ জানবো। রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস, অর্থাৎ এলোমেলো শব্দাবলী যদি থাকে সেই শব্দগুলোকে আমরা একত্রে করে একটা সেন্টেন্স, পূর্ণ বাক্য গঠন করতে পারবো। ওকে বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের আজকের নির্ধারিত অংশে। হোয়াটস আ সেন্টেন্স। তো শুরুতে আমাদের জানতে হবে সেন্টেন্সটা আসলে কি। দেখো এখানে একটা প্রাণী দেখতে পাচ্ছ তোমরা, আ ডগ হেয়ার ইজ অন দ্য স্ক্রিন। আর সেন্টেন্সটা কি? দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। কুকুর একটা বিশ্বস্ত প্রাণী। তোমরা সবাই জানি যে কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। আমাদের অনেক সময় রিলেটিভসরাও যদি আমাদেরকে ফাঁকি দেয়, কুকুর কিন্তু ফাঁকি দেয় না, আমাদের সাথে বেইমানি করে না, প্রতারণা করে না। দ্য ডগ ডাজ নট কি চিট আস। ওকে, নেক্সট আমরা কি বলছি তাহলে? এখানে এই যে দেখো 2 4 6 6টা, এই 6টা ওয়ার্ড রয়েছে। এও কিন্তু একটা ওয়ার্ড এখানে। তো এখানে 6টা ওয়ার্ড রয়েছে এবং 6টা ওয়ার্ড পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করেছে বক্তার। এখানে বক্তা বোঝাতে চাইছে যে কুকুর একটি পোষ্য প্রাণী, বিশ্বস্ত প্রাণী। তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা কি পাচ্ছি খেয়াল করো। দেয়ার ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা আমি আগেই বলছিলাম, একগুচ্ছ শব্দ, অ্যান্ড ইট এক্সপ্রেসেস, এবং এটা প্রকাশ করে আ কমপ্লিট সেন্স, পূর্ণ মনোভাব। অর্থাৎ কার মনোভাব? অফ দ্য স্পিকার, অফ দ্য রাইটার, লেখক অথবা বক্তার বক্তব্যটা সম্পূর্ণরূপে প্রকাশ করে, প্রকাশ করে। তাহলে সেটাই হচ্ছে ইজ কল্ড আ সেন্টেন্স। সো আমরা এখানে কি বলছি দেখো ফাইনালি, তাহলে উপরে ছিল কি একগুচ্ছ শব্দ এবং কমপ্লিটলি একটা একজনের মনের ভাব প্রকাশ করছে। এবার সেন্টেন্সের সংজ্ঞাটা দেখে নিই। আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট সেন্স অর মিনিং, পূর্ণ অর্থ বা মনোভাব প্রকাশ করে যা সেই শব্দগুচ্ছকে আমরা সেন্টেন্স বা বাক্য বলে থাকি। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন তোমরা এখান থেকে সেন্টেন্স কিভাবে হয় আমরা সেটাও জানতে পারলাম। এখন যদি ধরে নাও আমি এই সেন্টেন্সটাকে জাম্বলড আকারে দিতাম, এলোমেলো বা অগোছালো ভাবে দিতাম, ধরে নাও আমরা দিলাম ফেথফুল, দ্য ডগ, এ ইজ অ্যানিমেল, তাহলে আমি এই এলোমেলো দিলাম। তুমি এটাকে সাজায় অবশ্যই লিখতে পারবে। ইউ ক্যান রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক অর টু ফর্ম আ কমপ্লিট সেন্টেন্স। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তখন আমরা লিখতাম দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। নেক্সট আমরা এখানে যেটা দিয়েছি, গ্রামারের একেবারেই বেসিক। আমরা সেন্টেন্স লিখতে হলে আমাদের দুইটা জিনিস খুব জরুরি, নাম্বার এবং জেন্ডার। তো এই নাম্বার এবং পার্সন, তো নাম্বারের সাথে পার্সনের একটা গভীর সম্পর্ক রয়েছে, ডিপ রিলেশনশিপ রয়েছে। সেই ডিপ রিলেশনশিপটা কি দেখো, আমরা যদি পার্সন বলি অবশ্যই বলবো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন বলতে কি? বক্তা যে বলে, যেমন আমি এখন বলছি তোমরা শুনছো, তাহলে আমি ফার্স্ট পার্সন, তোমরা শুনছো তোমরা সেকেন্ড পার্সন। আমি এবং তোমরা, আমরা মিলিয়ে যখন অন্য কারো সম্পর্কে অনুপস্থিত কারো সম্পর্কে আলোচনা করব, তখন তারা হবে, অর্থাৎ ওই অনুপস্থিত ব্যক্তি, বস্তু বা প্রাণী, তারা হবে বা সেগুলি হবে থার্ড পার্সন। আচ্ছা গেল। এবার আমরা যদি বলি যে এই পার্সন ফার্স্ট পার্সনে বলতে আমি, আমরা, সেখানে তো আর আমি একা না। আমরা যখন বলছি তখন কি আমি একা হচ্ছি? তখন কি হচ্ছে? একাধিক ব্যক্তি হচ্ছে, বহু বচন হচ্ছে। আমরা সেই জন্য বলছি তাহলে ফার্স্ট পার্সন ঠিক আছে, কোন নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল নাম্বার, অর্থাৎ এক বচন না বহু বচন, সেইটা জানার জন্য আমাদের এইটা দরকার। তো আমরা এই শখ এখানে করে দিয়েছি। তো শখটাতে আমরা কেস শেখাচ্ছি এবং নাম্বার, পার্সন, তিনটা জিনিস। কেস, 4 প্রকার কেস রয়েছে। দেখো এখানে সাবজেক্ট রয়েছে, মানে কি এইটার নাম হচ্ছে সাবজেক্টিভ কেস, অথবা এটার আরেকটা নাম আছে নমিনেটিভ কেস, অর্থাৎ যা সাবজেক্টের কাজ করে থাকে, কর্তার কাজ করে থাকে। সেন্টেন্স তৈরির জন্য প্রথমেই দরকার সাবজেক্ট, সেটা দরকার, সেইটা এখানে কাজ করে। এবার দেখো ভার্বের পরে যেটা থাকে অবজেক্ট, সাধারণত অবজেক্ট, তবে যদি ট্রানজিটিভ ভার্ব হয় তো আমরা পরে সেটা আলাপ করব। এইটা হচ্ছে অবজেক্ট, এইটার আরেকটা নাম হচ্ছে কেসের বেলায় অবজেক্টিভ কেস। তাহলে একইটার নাম কিন্তু দুইটা, একদিকে আমরা এটা পার্সন হিসেবে জানছি, আর একদিকে জানছি এটা কেস হিসাবে। এবং 3 নম্বরে দেখো পসেসিভ কেস, এই যে এইটা,
এটা হচ্ছে পসেসিভ কেস। তাহলে এই যে পসেসিভ কেস, এই পসেসিভ কেস হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, তারপরে দেখো আছে এইটার নাম হচ্ছে ভকেটিভ কেস, অর্থাৎ এইটা ভকেটিভ কেস। এই মোট 4টা কেস এখানে রয়েছে। আবার এই পসেসিভকে এগুলোকে আবার প্রোনাউনও বলা হয়, এগুলোকে আবার প্রোনাউন বলা হয়, নিচের এই যে বুক বা দা বুক এইগুলো বাদ দিয়ে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে কি হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো, দেখো ফার্স্ট পারসন আই। তাহলে আমি সহজে তোমাদের বলে যাই, এটা 4টা ফর্ম, সেই 4টা ফর্ম কি কি? আই, মি, মাই, মাইন। এরপরে এর প্লুরাল নাম্বার হচ্ছে উই, উই, আস, আওয়ার, আওয়ার্স। ইউ, ইউ, ইও, ইওর্স। প্লুরাল হবে একই জিনিস, এখানে কোনো প্লুরাল আমাদের দেশে সাধারণত আমরা বলি না ইউ ইজ আ স্টুডেন্ট যখন এক বচন হবে, আমরা কিন্তু সবসময় বলি সিঙ্গুলার আর প্লুরাল একই, ইউ আর আ স্টুডেন্ট। আচ্ছা, এবারে সেকেন্ড পারসন গেল। থার্ড পারসনে আমরা যখন বলবো, থার্ড পারসনে অনেক হতে পারে। তো থার্ড পারসন আবার সেখানে দেখো জেন্ডারও আছে, সবগুলোতে জেন্ডার আছে, জেন্ডার কিন্তু সবগুলো পার্সনে, পার্সনের সাথে সম্পর্কিত। তাহলে কয়েকটা দেখো, নাম্বার, পার্সন, কেস, জেন্ডার। এই 4টা জিনিস এই 2টার মধ্যে নিহিত রয়েছে। তো হি, এটা হচ্ছে মেল বা পুরুষ, হি, হিম, হিজ, হিজ। এরপর আছে কি শি, হার, হার, হার্স। এরপর যদি কোনো নাম থাকে, যে কোনো নাম, ধরো তোমার নাম রানা, রাসেল, রাতুল, রৌনক, রহিম, করিম, এরকম যত করো, এটা দিয়ে 2টা জায়গা পসেসিভ এবং ভকেটিভ, এই 2টা কেসের জায়গায় যায় অ্যাপোস্ট্রফি এস হবে, অর্থাৎ র বা এর কাজ করবে। যেমন রহিম, রহিমের, করিম, করিমের, এরকম। তো প্লুরালের ক্ষেত্রে এটা গেল সিঙ্গুলার, এবং প্লুরাল যদি হয় তাহলে মানুষ হোক, বস্তু হোক, আর যাই হোক, তার প্লুরালটা কি হবে? সাধারণত দে হয়। তো দে যদি প্রোনাউন হিসেবে ব্যবহার করি, আর নাউন হিসেবে ব্যবহার করলে আলাদা হয়ে যাবে। তো প্রোনাউন হিসেবে করলে দে, দেম, দেয়ার, দেয়ার্স। আর সিঙ্গুলার, এটা তোমরা পজ করে রাখবে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, পজ করে রেখে দেবে। আচ্ছা, তারপরে আহ এটা আমরা যদি বস্তুবাচকে যাই, তাহলে কি হবে? বুক, বই, অথবা দা বুক, বইটা নির্দিষ্ট করে বললে, তাহলে বুক, দা বুক। আবারও পসেসিভে হবে বুকস। দেখো আমরা তারপরেও লিখছি বুকস, এটা সিঙ্গুলার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি কমা। কিন্তু যদি প্লুরাল হয়ে যায় তাহলে কিন্তু আর তুমি ওই অ্যাপোস্ট্রফি কমাটা এস এর আগে দিতে পারবে না, এস এর পরে ডান পাশে দিতে হবে, এবং যার পরে আর কোনো এস প্রয়োজন হয় না। যেমন ধরে নাও কোনো তোমার স্কুলটা বয়েজ স্কুল, তো তুমি যদি লেখো বয়েজ স্কুল, উই রিড ইন আ বয়েজ স্কুল নেমড, যে কোনো একটা নাম দাও, সমসপুর হাই স্কুল, তাই না, কমলাপুর হাই স্কুল, তারপরে কুষ্টিয়া গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই বয়েজ হাই স্কুল। তো এইখানে বিওওয়াই এস অ্যাপোস্ট্রফি কমা, কিন্তু বিওওয়াই অ্যাপোস্ট্রফি কমা এস দেওয়া যাবে না, কারণ স্কুলটা তো আর একটা ছেলের জন্য হয় না, অনেক ছেলে মেয়েদের জন্য হয়। সেই জন্য আমরা বলছি অ্যাপোস্ট্রফি কমা প্লুরাল হইলে এস এর পরে চলে যাবে। ওকে বন্ধুরা, আমরা এটা জেনে নিলাম যে নাম্বার, জেন্ডার এবং পার্সন, কেস একই সাথে কিভাবে হয়, এটা অত্যন্ত বেসিক গ্রামার। তো আমরা এটা জেনে নিলাম, এরপরে দেখি কিভাবে আমরা ফলো করি। দেখো এখানে আমরা সেন্টেন্স লিখেছি, দ্য বাফেলো ইজ আ ভেরি জেন্টল অ্যানিমাল। মোষ খুবই ভদ্র একটা প্রাণী। হাউ ডিড দ্য বাফেলো হিট দ্য লায়ন। মনে করো তোমার সামনে একটা লায়ন প্রথমে একটা সিংহ আর কি, একটা মোষকে আক্রমণ করেছে, অ্যাটাক করেছে বা হিট করেছে। পরবর্তীতে দেখা গেল যখন সিঙ্গেল ছিল মোষটা, ভালো কথা, এবার দেখো গ্রুপ বেঁধে তার চিৎকার শুনি আরো অনেকগুলো মোষ একসাথে আসলো, একসাথে হয়ে তারা কি করলো, শিং দিয়ে অথবা যে কোনো ভাবে এই হর্ন মানে শিং, এই শিং দিয়ে অথবা তার শক্তি দিয়ে লায়নটাকে পরাজিত করলো, পরাস্ত করলো, এবং লায়ন একসময় ফ্লেড অ্যাওয়ে, পালিয়ে গেল। তো এটা কি সম্ভব? একটা সিংহকে, মোষ শান্ত প্রাণী, তাকে আঘাত করবে এবং সেই আঘাতে সিংহ পালিয়ে যাবে, এটা কি সম্ভব? ভাবছে এটা কি সম্ভব স্যার? একেবারেই সম্ভব। কিভাবে? আমরা পড়েছি ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, একতাই শক্তি।
একতাবদ্ধ যদি থাকা যায়, ইফ উই আর ইউনাইটেড, যদি আমরা একতাবদ্ধ হই, উই ক্যান প্রোটেক্ট এনি অ্যাটাক টু আস, আমাদেরকে যে কোনো আক্রমণ করা থেকে আমরা বিরত থাকতে পারবো, রক্ষা করতে। উই ক্যান সেভ আস ফ্রম এনি অ্যাটাক, যে কোনো আক্রমণ থেকে আমরা নিজেদেরকে কি করব, নিরাপদ করতে পারবো। এখানেও এই শান্ত মোষগুলো তাই করেছিল। দ্য লায়ন ওয়াজ ডিফিটেড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, হোয়াট অ্যান ইন্টারেস্টিং অ্যাটাক ইট ওয়াজ, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং হিট, হোয়াট উই এনজয়েড। আচ্ছা, এখানে আমরা যেটা বলি, দেখো এখানে সেন্টেন্স রয়েছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও ইন্টারোগেটিভ, তবে এটা কম্পাউন্ড কমপ্লেক্স, সব সেন্টেন্সের সংমিশ্রণ রয়েছে। হোয়াট অ্যান ইন্টারেস্টিং অ্যাটাক ইট ওয়াজ, এক্সক্লামেটরি। পরে আবার রয়েছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা কিভাবে আমরা সেন্টেন্সের যে শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন, সেটা আমরা একটু পরেই জেনে যাব। এবারে দেখো আমরা বলছি, ক্যান ইউ টেল হোয়াট ইউ উইল অবজার্ভ উইথ দ্য সেন্টেন্সেস, এই সেন্টেন্স গুলো দ্বারা তোমরা কি বুঝলে, কি বুঝলে? দেখো, কাইন্ডস অফ সেন্টেন্স, তাই না? একেবারেই সঠিক ধরেছে, অর্থাৎ বাক্যের প্রকার, অর্থাৎ বাক্য কয় ধরনের, কিভাবে, সেইগুলো আমরা ওখানে পূর্ববর্তী যে 5টা সেন্টেন্স তোমাদেরকে দেখালাম, সেই 5টা সেন্টেন্সের মধ্যে সব ধরনের সেন্টেন্স রয়েছে, সব ধরনের সেন্টেন্স। আমরা সেই প্রকারটা একটু দেখে নেব। দেখো, একটা গ্লান্স, সেন্টেন্স আর ডিভাইডেড ইনটু 2 কাইন্ডস। প্রথমত আমরা বলছি সেন্টেন্সকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। কি কি? মানে একটা গ্লান্স মানে এক নজরে, হ্যাঁ, তাহলে এটা ফ্রেজ। তো এক নজরে আমরা যদি বলি তাহলে বলবো সেন্টেন্সকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। সে 2টা কি কি? একেবারেই তাই বলছো স্যার, আপনি নিচে লিখে দিয়ে আবার জিজ্ঞেস করছেন। আসলে নিচে আমরা লিখেছি, দেখো, সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার, সেটা আমরা দেখব। আবার বলছে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তাহলে সেন্টেন্স আমরা বলছি 2 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমে 2টা অংশ সেন্টেন্সের, ডিভাইডেড ইনটু 2 কাইন্ডস, 2 প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো আমরা সেটা দেখে নেবো এবার, স্ট্রাকচার অনুযায়ী এবং মিনিং অনুযায়ী কয়টা, কোনটা কোন প্রকারের, অর্থাৎ মিনিং অনুযায়ী অ্যাকর্ডিং টু মিনিং কয় ধরনের, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স কয় ধরনের, আমরা সেটা একটু দেখে নিই। কি জিব্বায় পানি আসছে? একটা সুন্দর কমলার ছবি দেওয়া হয়েছে, অরেঞ্জ। তোমরা দেখি এখানে 5টা সেন্টেন্স, দেখো অরেঞ্জ জুস, আবার জুস দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে এইবার নেমস অফ সেন্টেন্স, এই সেন্টেন্স গুলোর নাম জেনে নেব। দেখো, 1 নম্বরটা রয়েছে, অরেঞ্জ ইজ আ নিউট্রিশাস ফুড। দেখো সেন্টেন্সটা অরেঞ্জ সাবজেক্ট আর ফুল স্টপ দিয়ে শেষ, অর্থাৎ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ সাবজেক্ট and ends with a full stop, the symbol of full stop. আবার দেখো সেকেন্ড যেটা, সেটা who does not like orange, কে, এমন কে আছে যে কমলা লেবু পছন্দ করে না? আমরা আগে যেমন বললাম যে কমলা লেবু একটা পুষ্টিকর খাদ্য, আর এখন বলছি কে পছন্দ করে না, কারা এটা পছন্দ করে না? তাহলে প্রশ্ন করছি, একেবারেই তাই। আমরা পরে দেখছি, লেট আস বাই অ্যান অরেঞ্জ, চলো আমরা একটা কমলা লেবু কিনে নিয়ে আসি। পরে বলছে মে দা অরেঞ্জ বি টেস্টি, হ্যাঁ, তার মানে কি কমলা লেবুটা যেন মিষ্টি হয়। যেমন আমরা বলি মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ সাকসিড ইন লাইফ, মে ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম, তারপরে এরকম বলে থাকি। আবার শেষে বলছে কি, হাউ ফাইন দা অরেঞ্জ ইজ, কি সুন্দর কমলা, কমলা লেবু কি সুন্দর। হ্যাঁ, আমরা এখানে বলতে পারতাম হাউ ফাইন আর হাউ ডেলিশিয়াস দা অরেঞ্জ টেস্টেস, তাও বলতে পারতাম, খেতে কি সুস্বাদু, তাই না? আমরা এটা দেখো নাম বলে দিচ্ছি। এবার প্রথমটা আমি জানি তোমরা এটা পারছো, তবুও নাও প্লিজ ম্যাচ ইউর আনসার উইথ মাইন্ড, আমার উত্তরের সাথে তোমার উত্তর এবার একটু মিলিয়ে নাও। আমি জানি তোমরা এগুলো সবই ইতোমধ্যেই দেখার সাথে সাথে মনে মনে উত্তর ঠিক করে ফেলেছো, যে ছাত্র জিজ্ঞেস করবেন একটু পরেই, কারণ তোমরা তো ক্লাসের সাথে অভ্যস্ত, তাই না? এবারে আমরা দেখছি কি,
হু ডাজ নট লাইক অরেঞ্জ? কে পছন্দ করে না? তার মানে কি, ইউ আস্ক টু সামওয়ান, কাউকে জিজ্ঞেস করছো কে কমলা লেবু পছন্দ করে না। আচ্ছা, তো আমরা বলছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এবার দ্বিতীয়টা, লেট আস, যে সেন্টেন্সটা আমরা দেখবো যে প্লিজ, কাইন্ডলি, অথবা ভার্বের বেস ফর্ম, অথবা অলওয়েজ, নেভার, লেট দ্বারা শুরু হবে আর ফুল স্টপ দ্বারা শেষ হবে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখে নিই ইম্পারেটিভ। এবার দেখো 4 নাম্বার আছে মে দ্বারা শুরু এবং ফুল স্টপ। আমরা বলি মে অথবা লং দ্বারা যে সেন্টেন্স শুরু হয় সেটা একই উত্তর হয়। আমরা দেখে নিই সেটা কি, অফ 13, একেবারেই সঠিক। এবারে বলছি যে হাউ ফাইন দা অরেঞ্জ ইজ, অরেঞ্জটা কত, হাউ দিয়ে শুরু। আমি এক্ষেত্রে বলি যে সেন্টেন্সটা হাউ এবং হোয়াট দ্বারা শুরু হবে অথবা কোনো ইন্টারজেকশন দিয়ে শুরু হবে, ওই সেন্টেন্স তিনটারই একই নাম, অর্থাৎ 3 ধরনের সেন্টেন্স একই নাম। আমরা দেখে নিই সেটার নাম কি, চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে। দ্য সেন্টেন্স হুইচ স্টার্টস উইথ হাউ, হোয়াট or interjection and ends with an exclamation mark is called an dot exclamatory sentence. দেখছো আমার চেয়ে তোমরা ভালো পারছো, জাস্ট একটু এক্সপ্লেইন দরকার, যেটা আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে। এবার দেখো মিনিং অনুযায়ী তাহলে সেন্টেন্স আমরা কয় ভাগে ভাগ করতে পারলাম। আমরা দেখলাম এই যে এখানে খেয়াল করো, there are 5 kinds of a sentence, কি অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য মিনিং। তাহলে আমরা দেখলাম মিনিং অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার, and they are written below here. You are watching, assertive, interrogative, imperative, objective, and last one is exclamatory. এই 5টা হচ্ছে মিনিং অনুযায়ী সেন্টেন্স। আমরা এবারে পরবর্তীটা দেখি। দেখো টু পিকচার শেয়ার অফ ফ্লাওয়ার্স, 2টা ফুলের ছবি দেওয়া আছে। এখন আমরা এটা সম্পর্কে কি বলছি সেটা দেখে নিই। 3টা সেন্টেন্স আমরা লিখেছি। দেখো দ্য ফ্লাওয়ার্স লুক ভেরি নাইস, এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর, দেখতে কিন্তু খুবই সুন্দর, ভেরি অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, এভরিবডি উইল বি অ্যাট্রাক্টেড উইথ দ্য ফ্লাওয়ার্স। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো বলছি, দো দ্য ফ্লাওয়ার্স লুক নাইস ইট হ্যাজ নো স্মেল, এই ফুলগুলো যদিও দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, ইট হ্যাজ নো স্মেল, এর কোনো সুগন্ধ নাই, এর কোনো গন্ধই নাই। অর্থাৎ কি, কাগজের ফুল, মেকি, ফেক ফুল, ফেক ফ্লাওয়ার। তার মানে এগুলো দেখতে সুন্দর, তার বাইরের দিকটা খুব সুন্দর, ভেতরে কিছুই নেই। ওই যে আমরা বলি কি, চকচক করলেই সোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না, দেখতে সুন্দর কিন্তু গন্ধ নাই। এবং শেষ যেটা রয়েছে, ইটস আ বিউটিফুল ফ্লাওয়ার অ্যান্ড পিপল লাইক ইট। তাহলে আমরা এখানে 3টা সেন্টেন্স পেলাম, তার মানে এটা অন্য ধরনের, আগে যে 5টা পেয়েছিলাম তার থেকে ভিন্ন। আমরা কিন্তু বলেছিলাম যে সেন্টেন্স 2 ধরনের হয়ে থাকে, একটা মিনিং অনুযায়ী অ্যাকর্ডিং টু মিনিং, অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমরা মিনিং অনুযায়ী 5টা পেয়েছি, তাহলে এটা কি হবে বলতো? একেবারেই তাই, তোমরা ঠিক ধরেছো, এবার মিলিয়ে নেবে। আমরা ওই যে বলি তোমরা এই কায়দা এই কৌশলই অবলম্বন করেছো, যে ইন্টে আর সিমটে 2 ভাই, তো ইন্টে যদি বাজারে যায় বাড়ি থাকে কে? চিমটে, চিমটে, তাই না? মানে এরকমই থাকে, একিল আর দেখিল। একিল বাজারে গেলে বাড়ি থাকে কে? একিল মাঠে খেলতে গেল, বাড়ি থাকলো কে? দেখিল। অর্থাৎ এইরকম, যে একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর একটা থাকলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো একটা মিনিংটা যদি চলে গেল তাহলে বাকিটা কি? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তাহলে আমরা বলছি সিম্পল, প্রথমটা সিম্পল সেন্টেন্স। দেখো এখানে কেন সিম্পল সেন্টেন্স বলছি, এটা যদিও আমরা এগুলোর একটা বিশ্লেষণ আলাদা আলাদা ভাবে ক্লাসে আমরা তোমাদের দেখাবো, তো আমি জাস্ট আজকে একেবারেই সেন্টেন্সের প্রাথমিক যে আলোচনা, অর্থাৎ সেন্টেন্স কি, সেন্টেন্সের প্রকার কয়টা, প্রত্যেক প্রকারের আবার কতগুলো ভাগ রয়েছে, সেগুলো আমরা জাস্ট নামগুলো জেনে নেব আজকে।
আমাদের পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে একটা ইন ডিটেলস আলোচনা করব, সবিস্তারে, যাতে তোমরা এক এক খুঁটিনাটি সহ ইনস অ্যান্ড আউটস উইল ডিসকাস। তো আমরা পরে দেখছি কি দো আছে। দেখো প্রথমটা কি গেল, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স। দ্বিতীয়টা দো, একটা কানেক্টর, কনজাংশন, এটাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয়, এটা আছে, এবং দুইটা ক্লজ রয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্বিতীয়টা রয়েছে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, তো অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, যদি এগুলো থাকে, ইয়েট, তাহলে আমরা সেগুলোকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এটা কম্পাউন্ড, আশা করি বুঝতে পারছো। তো আমরা তাহলে এখন দেখলাম কি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর ডিভাইডেড ইনটু থ্রি কাইন্ডস। তাহলে আমরা যেহেতু প্রথমে পেলাম অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স 5 প্রকার, দ্বিতীয়ত পেলাম অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার। দেয়ার আর 3 কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমরা সেই 3 প্রকার দেখে নিই, আমরা লিখে দিয়েছি আগে, তো এখন এটা শুধু এই প্রকার দিচ্ছি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কম্পাউন্ড। তাহলে আমরা সেন্টেন্স কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি। তোমরা ভাবছো আমি জিজ্ঞেস করবো কিনা? অবশ্যই। ভালো। অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স কয় প্রকার ভাবছ? যে এই সহজ প্রশ্ন। হ্যাঁ আমি জানি এটা পারবে তোমরা, একেবারে ঠিকই তাই। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবস্ট্রাকটিভ অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এক্সক্লামেটরি। এই 5 প্রকার। আমরা সর্বশেষ যেটা এখানে জানলাম এটা আমি অফ করে দেই। এবারে বলো কম্পাউন্ড সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স কয় প্রকার? Absolutely you are correct. 3. There are 3 kinds. অর্থাৎ সেটা কি? অ্যাসার্টিভ, সরি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কম্পাউন্ড। একেবারেই তাই। তো আমরা এখন দেখো বলছি এখানে কিছু দেব সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো তোমরা এখানে যেটা দেওয়া আছে 7টা সেন্টেন্স আমি দিয়েছি। এই সেন্টেন্স গুলো আমি যেগুলো দেখালাম, এই সেন্টেন্স অনুযায়ী, ওই সূত্র অনুযায়ী বা ওই নিয়ম অনুযায়ী কোনটার কি নাম, আশা করি তোমরা এটা খাতায় করে রাখবে এবং আমি আগামী ক্লাসে আমাকে এটা দেখাবে। আমি জাস্ট তোমাদের একটু টাচ দিয়ে দিই। প্রথমটা রয়েছে কি ডোন্ট দ্বারা শুরু। তাহলে আমরা বলি যে যে সেন্টেন্সটা ভার্বের বেস ফর্ম ডু নট, নেভার, অলওয়েজ, তারপরে তোমার প্লিজ, কাইন্ডলি, লেট, এইগুলো দ্বারা শুরু হবে, ওই সেন্টেন্স গুলোকে আমরা বলবো ইম্পারেটিভ। তাহলে উত্তর পেয়েই গেছো অলরেডি। ফার্স্ট ওয়ান ইজ an imperative sentence. Next দেখো, we should help them if possible. if possible মানে কি? if it is possible, ওখানে it is টা উজ্জ্ব রয়েছে। তাহলে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ রয়েছে কি we should help them, আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। কিভাবে? if possible, যদি সম্ভব হয়। তাহলে এটা আবার কারণ জুড়ে দিয়েছে, যদি সম্ভব হয় তবেই। তাহলে আমরা এটাকে বলছি কমপ্লেক্স সেন্টেন্স। they are also human beings and they have got all the rights। এই যে বললাম and but or yet otherwise, এবং দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। দেখো এই একটা দে রয়েছে সাবজেক্ট ভার্ব, এই একটা দে, এই যে ভার্ব। তাহলে একটা আর একটা, দুইটা সাবজেক্ট, এই যে আর, এই যে হ্যাভ গট, গট, এই দুইটা ভার্ব। তাহলে এবং এটা and বা বাট, রিয়েট, এগুলো আদারওয়াইজ, অর, এগুলো দ্বারা যদি সংযুক্ত হয় তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এবার দেখো মে দিয়ে শুরু হয়েছে, আমি বললাম যে মে এবং লং দিয়ে শুরু হলে শেষে ফুল স্টপ থাকলে অপারেটিভ সেন্টেন্স। হাউ দিয়ে শুরু এবং শেষে সাধারণত ভার্ব অথবা এক্সক্লামেশন মার্ক থাকলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়েন অর্থাৎ যে কোনো ডব্লিউএইচ যুক্ত শব্দ এবং তারপরেই যদি একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখে বুঝবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একেবারেই শেষে যেটা রয়েছে একটা সিম্পল সেন্টেন্স এট দ্য টাইম অফ ইলেকশন, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। এখন আমি যদি তোমাদের এক নজরে 5টা সেন্টেন্স চেনার বা মোট 8টা সেন্টেন্স চেনার একটা সহজ উপায় বলে দিই। কোন সেন্টেন্স যদি
সাবজেক্ট দ্বারা শুরু এবং ফুল স্টপ দ্বারা শেষ হয়, তাহলে সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এখান থেকে তোমরা সেটা খুঁজে বের করবে। কোনো সেন্টেন্স যদি WH যুক্ত শব্দ দ্বারা শুরু হয়, অথবা যদি শুধু ভার্বে ডু, ডাজ এগুলো বা বি ভার্ব অথবা যে কোনো মডেল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, সরি প্রশ্নবোধক চিহ্ন থাকে, দ্য নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ চিহ্ন দেখে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে কোনো সেন্টেন্সে ডু নট, নেভার, ভার্বের বেস ফর্ম, অলওয়েজ, তারপরে তোমার লেট, প্লিজ, কাইন্ডলি দ্বারা শুরু আছে, শেষে ফুল স্টপ আছে, তাহলে ওটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর কি মে অথবা লং দ্বারা শুরু, শেষে ফুল স্টপ, তাহলে ওটা হবে অপারেটিভ সেন্টেন্স। আর কি হাউ, হোয়াট অথবা ইন্টারজেকশন দ্বারা শুরু হবে এবং শেষে এক্সক্লামেশন মার্ক দ্বারা শেষ হবে, সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর সিম্পল যেটা হবে একটা মাত্র সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই হবে সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে যে সেন্টেন্সের কমপক্ষে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, আর একটা সাবজাংটিভ যে কনজাংশন, সেই কনজাংশন দ্বারা বা ক্লজ মার্কার দ্বারা সংযুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত হয় এবং দুইটা সাবজেক্ট বা দুইটা ফাইনাইট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকে, সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। তুমি যা যা বললাম এইগুলো শুনবে, আর এই সেন্টেন্স থেকে, এই প্যাসেজ গুলো থেকে, এই সরি 7টা সেন্টেন্স থেকে তোমরা খুঁজে বের করে সেইটার সেই নাম, সেন্টেন্সটা আগে লিখবে, তারপর একটা হাইপেন দেবে, ডান পাশে তার নামটা লিখবে। সেন্টেন্স লিখবে, একটা হাইপেন দেবে, নাম লিখবে। কার নাম? সেন্টেন্সের নাম। হুইচ সেন্টেন্স, সেটা তোমরা লিখবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি খুবই ভালোভাবে বুঝতে পারছো। আগামী ক্লাসে থাকবে আমরা সিরিয়ালি অ্যাসার্টিভ কি, অ্যাসার্টিভের একেবারে সার বস্তু পুরোটা আমরা বিশ্লেষণ করব, একেবারে নট ইন এ নাটশেল, সংক্ষেপে না, হ্যাঁ, সব স্তরে, ইন ডিটেলস সব স্তরে আমরা আলোচনা করব আমাদের আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো, যাতে করে আমাদের আর কোনো সমস্যায় পড়তে না হয়। নিরাপদ দূরত্ব